আজ আমাকে এই সাজতে কত সুন্দর মানিয়েছে গো দাদা। আমি ময়লা মশল করে গঙ্গার জলে দিয়েছি গো দাদা। আমি পাগলের বেশ ধরে তোমাকে ভাসতে দেব না আমরা এই যমুনার জলে। তুমি আমাদের সঙ্গে দেশে চলো দাদা। আজ তোমরা আমাকে যতই লোক লালসা দেখাও না কেন, আমি তোমাদের কথায় ফিরে চলে যাবো না গো দাদা। তোমার হস্তপদ আমাদের দুজনের সাথে তুমি দেশে চলো। আমাদের তোর মন্দির ঘরে দিতে তোমাকে দেবতার মতো সকাল সকাল পুজো করবে গো দাদা। আজ আমার খাঁচার পাখি খাঁচাই থেকে উড়াল দিয়ে চলে গিয়েছে গো ভাই। আমার জোর মন্দিরের ঘর লাগবে না গো দাদা। বলি দাদা, বলো দিদি, আজ তোমাদের জোর মন্দিরের ঘরে সকাল বিকাল আমাকে আজ পারবে আমার সীতার সিঁদুর সীতায় চলে দিতে? না দিদি, কি কথা বলছো দিদি? দাদা পারবে আমার হাত ধরার শাখা? না দিদি। আমি বিয়ের রাতে যে অধিকার পেয়েছিলাম পারবে আমার অধিকার আমার গায়ে ফিরে দিতে? তুমি কি কথা বলছো দিদি? দাদা আজ তুমি আমাকে যতই লোক লালসা দেখাও না কেন, আর জানো পৃথিবীর ওপরে আমার মায়েরা সব থেকে তার স্বামীকে অনেক ভালোবাসে। আমি তো সেই মতো আমার স্বামীকেও ভালোবেসেছিলাম দাদা। আচ্ছা দেখাও না কেন, আমি যে তোমাদের কথায় ফিরে যাবো না দাদা। কথা বলছো আমার লক্ষ্মী আদরের সুবাসিনী বোন, তোমাকে আমরা কেমন করে রেখে আমাদের দেশে ফিরে যাবো দিদি? আমার মায়ের যদি জিজ্ঞাসা করে ওদের সরকার বলায় তোরা কিন্তু ছোট ভগ্নী বেহলাকে দেখেছি, আমার মায়ের কাছে গিয়ে কেমন করে কথা বলবো দিদি? তাই তুমি আমাদের সঙ্গে দেশে চলো দিদি। আমরা দেশে নিয়ে গিয়ে আমাদের যে জোর মন্দিরের ঘর আছে ওই জোর মন্দিরের ঘরে তোমাকে বসিয়ে আমরা আমি বলে একা হয়ে গিয়েছি গো দাদা। আমার জন্মের পরে আমার মা বললো আমার নাকি সংখ্যায় আর বলায় দুইটা ভাই আছে, তারা একদম 12 বছর আগে লঙ্কার বাণিজ্য করতে গিয়েছে গো দাদা। আমি তাদের কোনো প্রেম সাদর যত্ন পাইনি গো দাদা। তাই বলে বলছি আমি তোমাদের কথা ফিরে যাবো না দাদা। আমি